মর্নিং, সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল মানে এটা হচ্ছে 8:30, তাহলে গল্প চলেই যাচ্ছে। সকাল থেকে গল্প, সেকেন্ড রাউন্ড চায়ের টাইম হয়ে গেছে। আর সুন্দরতা সেকেন্ড টাইম চা এসে গেছে। বড়টা তো বাস আমাকে ছোট কাপে দিয়েছিলাম, আমি আজকাল এগুলো কিনি না, মানে আলাদা একরকম কি জানি অনলাইন চটি খুব ভালো ভালো ছিল জানো, অনেক আছে। কেমন হবে নিলাম না, গ্রিপটা যেন ভালো, আর বাকি নিচেটা তো এরকম বলে দেবে। এখন নামগুলো জেনে গেছে। পাপা উঠেছে রে না, কখনোই না, কখন তুমি নাম বলবো, তোমার মুখ দিয়ে কথা বলতে। এই তো রুটি 6টা-8টা তো রুটি। কত আম হয়ে আছে, এখানে হয়নি, কত তাও হয়েছে। এদের আম হয়, বাবাজি গাছে দেখা যায়। আবার রাস্তায় আস্তে আস্তে গাছে দেখা। মামি একদম জোর শোর সে লেগে পড়ে হেল্পার দেখি না। রুটি, জলেবি, কার বলে 12টার পরেও। হ্যাঁ না, তো খোলেই না 11টা তো তোমার। আমি খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছি, তাই আমি মুড়ি। ঠিক আছে, এটা আমার, হ্যাঁ এটা ঠিক আছে। আমাদের রুলস একই থাকে, দেখো পজিশন দেখো সবাই, এই যে এই হচ্ছে পজিশন একটা মানুষের। সকাল থেকে গন্দাটার মতন এমনি পড়ে আছে। যা নাই করতে যা। আমরাই পারি এই রোডে জাংশন যাচ্ছি। Nothing. I don't know what it means, but there's a smile upon your face, and I see something shimmering in your eyes. And they say if you want to glimpse the future, you need space. First time হাঁটতে চলতে শিখেছিলিস, তখন তোকে নিয়ে আমরা এখানে এসেছি এই মুহূর্তে। পাপার হাত ধরে ধরে হ্যাঁ, আমরা এই টাইমে ওখানে কোথাও বেরোই না। আমি তো বেরোই না। এখানে হাত ধরে ফটো ছিল, মনে নেই। আরে তো ভেতরে চলে, গরমে ফ্লুরিজে খেলে চলে যাবি, ভেতরেও থাকবে। চ ব্যাগ থেকে নিয়ে নাও। চললো, কোনটা চালাবে দেখতে। এসছি আমরা এখন জাংশনে। নিজের মতন চেপে গেছে, বাইরে যা গরম, বাপরে বাপ। পিসির বাড়ি যাওয়া আমরা ক্যান্সেল করলাম, পিসি চলে আসবে বললো সন্ধ্যেবেলা। এখানে একটা যাওয়া ক্যান্সেল, এত গরম আর কোথাও যেতে পারছি না। আমার এখানে সবাই থাকে, সবাই খুব ভালো লাগে দুর্গাপুরে এখানে। আর এই জাংশনটা তো এমনি সময় ছিল, তাই চলে এলাম। দেখা যাচ্ছে এই গাড়িগুলো সব এগুলো চলছে, মজা পেয়েছে বাচ্চাগুলো।
জংশন মলে আগেও এসছি, এমনি খুব সুন্দর সুন্দর গাড়ি এরা বাচ্চাদের জন্য রাখে। একটু ঘুরে দেখবো, একটু শপিং দিয়ে বাড়ি ফেরত যাবো। এখানটা এসে বাঁচলাম একটু, বাবা যা গরম, বাইরে রোদ। ফুটবল কিনবে, এই স্পোর্টস শপে ঢোকা মানে না, এই স্পোর্টস শপে ঢোকা মানে না খুব অসুবিধা, সব কিনবে। এখনো আগে হলো বাস্কেটবল, এবার হচ্ছে ফুটবল, তার আগে হলো হোভারবোর্ড। দেখা যাক, রজতকে পাঠিয়েছি, রজত গেছে, দিচ্ছে খুব, কি জানি না ওকে, কিছুই ওর পছন্দ হচ্ছে না। হয়ে গেছে আমাদের শপিং, ঘোরা, আব ওয়াপাস একটা অটো নেবো আর বাড়ি। ও দেখো, ও যাচ্ছে ফ্লুরিজে, ওরা শেষ হচ্ছে না, দেখো ডিমান্ড। এটা হচ্ছে বেবি সিটিং, লাস্ট পর্যায়ে চলছে বেবি সিটিং এখন। পটল আলু নয়? ও তুমি আমি তো দেখেছিলাম এঁচড়, তুমি বলছিলে পটল। আমি জানি, ওকে বলেছি হয় এক পটল দেবে নয় এঁচড় দেবে, কালকে তাহলে পটল দেবে, বুঝলি তো? তো বলছি, আমি বলেছি যেটা তোমার সুবিধা হবে, আমি জানি পটলই দিই, বাকি খাওয়া হয়ে যাবে। আবার বসো বসে পড়ো মামি, মামির ডাব্বা পে ডাব্বা আসছে। খেতে ভালো লাগে বেশ, ওই জন্য আমি আনিয়েছি, আমাকে একটু দিলে পাঁপড় দিও। হ্যাঁ, কেন বলে তো বেশ পাঁপড়টা মজা লাগে খেতে, আমার বহুত ভালো লাগে, একদম মাস্ট। দেবো পাঁপড়? হ্যাঁ দিয়ে দাও, সব দিয়ে দাও। পরে দেবো পাঁপড়, সব দিতে ওকে, কিচ্ছু দিও না বিরিয়ানি ছাড়া। আজকে সন্ধ্যেবেলা আমরা কোথাও যাইনি, এখন আমার পিসি আসছে, আমার ছোট পিসি। তো চলো পিসিকে রিসিভ করা যাক। আর তার সাথে যে আসছে সে হচ্ছে আমার বোনের ছেলে, কত বড় দেখো। আরে ছাড় পাগলি, তুই দাঁড়িয়ে থাকবি, তুই বসবি না। মিষ্টি কেন আনলে তুমি বাবা? মিষ্টি আনতে হবে, কত বড় হয়েছে, ভালো তো। যে কোনো তরফ থেকে শাক বাজলি, তুই কি করছিস রুসো? ওই দেখো যেতে পারে না, কে ছাড়াবে? বাবার বেটি কি রে, বসে থাকে তাহলে কে কাজে ওই বিছানা বসবে, ওটা হয় না। বাইরে বৃষ্টি পড়েছে কি? না না, সবাই ধুয়েছে, ওটাই মনে হয়। কোনো জায়গাতেও আসাটাই ভালো থাকে। আজকে চলো, আমাদের যাওয়ার দিন, ফেরার দিন, সব রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে গেছে আমাদের এই 9টার মধ্যেই, সব বেরোচ্ছি। রুসু ম্যাগি শেষ হলো, তাড়াতাড়ি খা, নাহলে মাছ পাবি না তো। ও মাছ খাবে, সকাল সকাল আমরাও খেয়েছি মাছ, পাবদা মাছের ঝাল, দারুণ বানিয়েছিল। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, টাওয়েল শুকাচ্ছে, এটা হলেই আমরা বেরোবো। আর মামার বাড়িটা চলো তোমাদেরকে ভালো করে দেয়। এইটা হচ্ছে ব্যালকনি, এই বাইরের ভিউ, এই হচ্ছে রুম। একদম থাল ভর্তি খাওয়া চলছে সকাল সকাল। হ্যাঁ,
আর মামি এক সার্ভিস লেগে আছে একদম, যা যা আছে মামি সব বেরোচ্ছে। আর এই রুমটাতে আমরা সব ভর করেছিলাম, মামির বেডরুম। এটা হচ্ছে একটা খুফিয়া, এটা বানানো হয়েছিল ডাইনিং রুম বানাবার জন্য, কিন্তু যেটাকে মামি অলরেডি স্টোর বানিয়ে ফেলেছে। কতটা স্পেস দেখো। ওকে বলা হয়েছিল মাছ দেওয়া হবে না, সবাই মাছ খাচ্ছে, ওকে মাছ দেওয়া হবে না বলা হয়েছিল। ম্যাগি না খেলে মাছ নেই কিন্তু। সব লাগেজ প্যাকিং হচ্ছে এখন। এই টাইমটা বড় খারাপ লাগে, কোথাও আসা টাইমটা আলাদা, আর যাওয়ার টাইমটা খুব খারাপ লাগে। আর দুর্গাপুর আবার এত মানে কি বলবো, বচপনের জায়গা, আমার সবকিছু মানে গুড মেমোরিজ উইথ দুর্গাপুর অলওয়েজ। তো এটা একটা আলাদাই ইমোশন। আর রুশায়ন বলছে রেডি হয়ে গেছি, কিন্তু আমি যাবো না, দেরি আছে। রজতেরও খুব ভালো লাগে, ইকুয়ালি পায়েলেরও খুব ভালো লাগে। আমাদের তো এটা ছোটবেলা, তো মানে দাদুর বাড়ি এখানে, দিদার বাড়ি এখানে, তো আমরা হারবার বছরে একবার তো আসতাম। মামা কন্টিনিউয়াসলি হেল্প করে যায় কিছু না কিছুতে। এগুলোই তো লাভ অ্যান্ড কেয়ার, আর কি বলবো। হচ্ছে লেদি, ভাল লাগছে না যেতে? না হ্যাঁ হ্যাঁ, গরম ঠান্ডা দেখো সব কেটেই গেল, কিন্তু আসার আগে আমরা ভাবলাম কি গরম কি গরম, তো বেশ ভালোই সব মাস্ট কাটলো। হ্যাঁ কোনো কষ্ট নেই। হ্যাঁ কি খুশি না। হ্যাঁ চলো টাটা বাই বাই। হ্যাঁ বাই ভিডিও। একজনের মুখ দুঃখিয়ে দেখো। চলো যাওয়া যাক, সবাই নিচে যাওয়ার সময়। আর কি টাইম পাস করলে কি টাইম পাস হয়? এইটা হচ্ছে মামার স্টার্টিং এর স্কুটার, এমপি থেকে এটা এসছে এখানে। সব এগুলো আমাদের ছোটবেলাকার মেমোরিজ। আজকে ক্লাউডি হয়ে আছে না? এই যে একদম চিল্ড। এসো চল 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 চল। এই রসু এদিক দিয়ে বাবু। বলছো কি ছিল? ডগি। স্টার্টেড জার্নি আমাদের টু কলকাতা। মামা ওই স্কুটারটা এখনো রেখে দিয়েছে না? স্কুটারটা আসল খারাপ হয়েছে, ওরা আবার ঘুরে ঘুরে, তারপরে এখানে যখন নিয়েছে মোটা হয়েছে। দিশাটাও একদম কিছুতেই ওইসব স্কুটি গাড়ি চালাবে। এখন একটু শখ হয়েছে। একদম সোজা গেলেই দিল্লি দুর্গাপুর এক্সপ্রেস। এই তো বলছো।
এই রাস্তাটা আমরা চিনতাম না। না। ওইখান দিয়ে না ঢুকে আর একটু 3-4 কিলোমিটার এগিয়ে আসতে হবে। হ্যাঁ বললো 4 কিলোমিটার বেশি। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওইটার ইয়েতে ঢুকতে হবে। ওইখান দিয়ে দুর্গাপুর স্কুল সেন্টার ভেঙে মামা যাচ্ছে আমাদেরকে রাস্তা দেখাতে এটা শর্টকাট না মানে ইজি কাট। এই যেখানে সিগন্যাল থাকে না এইসব জায়গাতে এগুলো খুব অসুবিধা। আমি হলো দুপুর দিয়ে চেপে যেতাম। যখন আসবি তখন ওই দিক দিয়ে ঢুকে ইউটার্ন নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে আসতে হবে। অনেক কাল আগে মাসির বাড়ি যেতাম তখন এদিকে তখন এমনি ছিল না একটা সামনে এখানে লেখা রয়েছে দেখ দুর্গাপুর বাঁদিকে, তো এটা কি দুর্গাপুর নয়? দুর্গাপুর ওই স্টেশনটাকে বলে দুর্গাপুর। এগুলোকে এ জোন বি জোন স্টিল ইয়ে বলে, স্টিল টাউনশিপ। ওই দিকটাকে তাহলে দুর্গাপুর স্টেশন দিলে গুগলে ঠিক দেখাবে বোধহয়। আমরা সিটি না এটাকে ডিএসপি দিতে হবে। আচ্ছা ডিএসপি আমরা ওই যে তো সামনে দেখা যাচ্ছে ডিএসপি প্ল্যান্ট, হ্যাঁ, আমরা তো ইয়ে দিয়ে দিই না সিটি সেন্টার। সিটি সেন্টার, ওই বাসের হিসাবে দিয়ে দিই আমরা। দুর্গাপুর স্টিল টাউনশিপ মামা এটা হচ্ছে মেইন গেট। দুর্গাপুরের যে মেইন গেট লিখলেই I know the reason why we chose. একজনের মন একদম খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার কিছু নেই, মানে গিয়ে হ্যাঁ, সব ঠিক হয়ে সব যাবে। ঠিক হয়ে যাবে, যেতে তো হবেই বাড়ি। কোথাও ফার্স্ট টোল আমাদের নাও। এই তো চালানো শুরু করলাম, এখনই ব্রেক। নিশ্চয় নেব ব্রেক না নিয়ে আমরা যাই কখনো। আটো সাটো The reason why we chose to say goodbye, but I can't help my feelings. Right now, I can't deny you never left my mind, and now my heart is bleeding. Why did I have to break it up? Guess I was just a young girl living in a dream world. I thought that আদিত্য ফুড পার্কে নেমেছি শক্তিগড়। এটাই আমাদের স্টপেজ ফার্স্ট। এর ভেতরে মনে হচ্ছিল যে গরম নেই, বাবা কি গরম। চলো একটা কিন্ডার দে আর মাম্মা নিজের জন্য একটা স্নিকার্স, কিনেছে নিজের জন্য একটা স্নিকার্স, আমার জন্য এইটা এটা একটু খাবো না ক্যারামেল পপকর্ন দেওয়ার আর মাসমেলনটা কি জিনিস? মাশরুম ওই যে এটা হয় না কে তো হাফ হলো না আমার প্রাইসটা। আমরা কেন গীতাঞ্জলিতে নেবো কেন? নানা কত নানা কত হচ্ছে নানা আমাদের এসে গেছে, আর মামার ওখানে বলেছি খাবো না বলে এসেছি, এখন সব শক্তিগড়ে। এবার আমাদের জার্নি রিস্টার্ট ফ্রম শক্তিগড়। একদম সবাই ওয়েল আপ হয়ে গেছি, আমরা রিফিল হয়ে গেছি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। এবার এসি চালাও আর চলতে বলো। এরপরে এগুলো সব উঠে গেলাম মেন রোডে। শক্তিগড় বাই বাই। এত দুটো বাথরুম করে যাবো। চলো এবার আমাদের নেক্সট স্টপ দেখা যাবে কোথায়। রিয়া হলো রুষা নিজের প্যাকেটে আরো কিছুগুলো জিনিস ভরলো, আমি ঘি কিনলাম ফার্স্ট টাইম শক্তিগড় থেকে। দেখা যাক কেমন হয়। I'd be better off, but now I pay the price. I do. I don't know how to forget you. I can't forget you. You're always on my mind. I do the things that I should do, so I can't forget. But you're always on my mind. কি অ্যাক্সিডেন্ট হয়েছে ভগবান জানে, রাস্তা জ্যাম হঠাৎ করে। তাই কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য। সামনেটা ফাঁকা তো রে। এই যে লোকটা রয়েছে পায়ে লেগেছে। তার জন্য এত জ্যাম।
না না অ্যাম্বুলেন্স নেই কেন তো আরো মেজর হয়েছে Thought you'd be gone by tomorrow, but you're still there tomorrow and the next day, the next day. এসে গেছে আমাদের লাস্ট স্টল অফ দ্য ট্রিপ এখান থেকে শুরু হয়েছে জার্নি প্রচন্ড বিরক্ত লাগছে আমার এই জিনিসটাকে I wish I wouldn't remember how you make me feel better in the best ways, the best ways. When I lay down at night, I miss you by my side, telling me about your secrets. I dream and fantasize that I come by your house, telling you about my regrets. Why did I have to break it up? Guess I was way too shallow, my mind was way too narrow. I thought that I'd be better off, but now I pay the price. I do. I don't know how to forget you. I can't forget you. পৌঁছে গেছি আমরা কলকাতা 156 সকাল থেকে শুধু আমাদের খাওয়ার গল্প হয় সত্যি খাওয়ার জন্য নিশ্চয় চলো ঢুকে গেছি কলকাতা দুটো বাজেনি এখনো কলকাতা ঢুকেছি হ্যাঁ বাইকের অবস্থা বাইকের এই যে হ্যাঁ You're always on my mind. I do the things that I should do, so I can't forget, but you're always on my mind. Thought you'd be gone by tomorrow, but you're still there tomorrow and the next. হোম সুইট হোম এটা জানলা দরজা খোলা যাক বাজে দুপুর 2:30 পৌঁছে গেছি একদম আমরা পৌঁছে গেছি বাড়ি একদম দুপুর 2:30টার সময় জার্নি শেষ ঘোরা শেষ লং উইকেন্ড শেষ আবার কাল থেকে অ্যাজ ইউজুয়াল লাইফের জার্নি শুরু চলো এবার জামা কাপড় ছাড়ি দুপুরবেলায় একটু সেদ্ধ ভাত যদি খায় বানানো যাবে আর জল ঠল ভরবো দিয়ে রেস্ট আজকের দিনটা আসার সাথে সাথে আমাদের রুষা চাচারও শুরু হয়ে গেছে এই যে দুর্গাপুর ট্রিপটা যেমনি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের খুব কাছের একটা ট্রিপ তো খুব ভালো সময় কাটালাম অনেক মেমোরির সাথে রাখলাম আর তার সাথে দেখতে দেখতে 3 দিনে কি করে যে কেটে গেল বুঝতে পারলাম না তো সবার সাথে এবার দেখা হয়েছে খুব ভালো লাগলো তো এই কিছু মোমেন্টস কিছু মেমোরিজ আমাদের ক্যাপচার হয়ে গেছে ক্যামেরাতে তো এইগুলো একটা ট্রাভেল ডায়েরি মেমোরি ডায়েরি আমার মেমোরি কোলাজ তোমাদের সাথে শেয়ার করলাম হোপ তোমাদের ভালো লাগলো আর চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে একটা নতুন দিনে একটা নতুন গল্প নিয়ে টিল দেন স্টে টিউনড টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড সবাই ভালো থেকো